বিশ্বজুড়ে ছড়ি ঘোরাতেই হবে যুক্তরাষ্ট্রকে। সবখানে তার উপস্থিতি থাকা চাই। একবার কোথাও থেকে বিতাড়িত হলে বা সরে গেলে সেখানে আবারও যাবার পাঁয়তারা তার থাকেই। আর মধ্যপ্রাচ্য তো তার খেলার অন্যতম মাঠ। এক ইরাকি তো তার বিরাট ক্ষেত্র। এবার শুরু উঠেছে যুক্তরাষ্ট্র নাকি ইরাকের রাজধানী থেকে তাদের সেনা প্রত্যাহার করছে, একই সঙ্গে ইরাকের সঙ্গে যৌথ অভিযানও বন্ধ করছে। তার মানে কি ইরাক থেকে চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র? একদমই না, বরং আরও কৌশলে হয়ে অবস্থান নিচ্ছে। বাগদাদ থেকে সরে গিয়ে কুর্দি নিয়ন্ত্রিত এরবিলে ঘাঁটি গাড়তে যাচ্ছে। তবে এখনই নয়, সরতে 2026 সালের সেপ্টেম্বর নাগাদ এটি বাস্তবায়িত হবে। বাগদাদের আল আসাদ ঘাঁটিতে মার্কিন সেনাদের বর্তমান অবস্থান। এরবিল সহ ইরাকের উত্তরাঞ্চলেও থাকবে মার্কিন সেনারা। ইরাকের সাথে গঠিত যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ওই অঞ্চলগুলোতে স্থানান্তরিত হওয়া পর্যন্ত অবস্থান করবে। তাহলে কারা থাকবে ওই অঞ্চলগুলোতে? মার্কিন সামরিক বাহিনীর প্রশিক্ষকরা। এই যৌথ বাহিনী গঠিত হয় একটি কমিটির অধীনে 2024 সালে জানুয়ারিতে। মূলত ইসলামিক স্টেট অব দি ইরাক অ্যান্ড দি লেভান্ট ISIS-কে শায়েস্তা করতে ওই কমিটি ও বাহিনী গঠন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন যে ইরাক ছেড়ে যাবার প্রশ্নই আসে না, বরং আরও বৃহৎ পরিকল্পনা নিয়ে থাকবে ইরাকে যুক্তরাষ্ট্র। এরবিল ও উত্তরাঞ্চলে মার্কিন বাহিনীর অবস্থানের অর্থ হল ইরান সীমান্তের কাছে যাওয়া। মার্কিন ও সামরিক কর্মকর্তা মনে করিয়ে দেন, ইসরায়েল ইরান সংঘাতের পর ইরান নিজেকেই আরও গুছিয়ে নিচ্ছে এবং ইসরায়েলে আবারও হামলা চালাতে তাদের প্রস্তুতির কথাও জানিয়ে রেখেছে। শুধু ইসরায়েল কেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র ও সহযোগিতার স্থাপনাতেও হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান। এ থেকেই বিশ্লেষকরা ধারণা করছেন, ইরান কি আরও দৃঢ়ভাবে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র এ নয়া ফন্দি আঁটছে। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফরেন পলিসি আশঙ্কা করেছে, ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনকি চলতি মাস আগস্টের শেষ নাগাদে তেল আবিব বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে। ইরানও এই ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করে রেখেছে। বিশ্লেষণে বলা হয়েছে, গত জুন মাসের যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে এবার তেহরান শুরু থেকেই শক্তিশালী ও নির্ণায়ক আঘাত হানতে পারে। তাদের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য অপ্রতিরোধ্য এমন ধারণা ভেঙে দেয়া। এতে আগের তুলনায় নতুন সংঘাত অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার আশঙ্কা রয়েছে।